আসসালামু আলাইকুম। আমরা কি আল্লাহর কথা মতো চলছি, রাসূলের দেখানো পথে চলছি, নাকি অহংকার করছি? চলুন ঘটনায় যাই। কিয়ামত হয়ে গেছে অনেক অনেক বছর আগে। মানুষের হিসাব শেষ, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। জাহান্নামের গভীর অন্ধকারের মাঝে শিকল দিয়ে বাঁধা আছে এক ভয়ঙ্কর সৃষ্টি, ইবলিস। সে ছিল অহংকারের প্রতীক, যে একদিন আল্লাহর সামনে মাথা নত করতে অস্বীকার করেছিল। সময় পেরিয়ে গেছে, 1 বছর, 1000 বছর, লক্ষ বছর, অবশেষে 1000 কোটি বছর পার হয়ে গেল। কিন্তু জাহান্নামের আগুনে সময়ের কোনো মূল্য নেই। জাহান্নাম যেন এক বিশাল আগুনের সমুদ্র। আগুনের ঢেউ উঠছে, লাভার নদী বইছে। সেখানে ইবলিসের শরীর আগুনে পুড়ে যাচ্ছে বারবার। যখন তার শরীর পুড়ে ছাই হয়ে যায়, আবার নতুন শরীর তৈরি হয়, তারপর আবার আগুনে পুড়ে যায়। এভাবেই চলতে থাকে। ইবলিস চিৎকার করে উঠল, হায় আফসোস! আমি যদি আদমকে সিজদা করতাম। কিন্তু তখন আর কোনো লাভ নেই। জাহান্নামের ফেরেশতারা বিশাল লোহার শিকল দিয়ে ইবলিসকে বেঁধে রেখেছে। একটি শিকলের ওজন পাহাড়ের মতো। যখন ফেরেশতারা তাকে টেনে নিয়ে যায়, তার চামড়া ছিঁড়ে যায়। ইবলিস চিৎকার করে ওঠে, আমাকে ছেড়ে দাও! কিন্তু জাহান্নামের ফেরেশতারা কোনো দয়া করে না, কারণ তারা আল্লাহর আদেশ পালন করে। 1000 কোটি বছর পরে, এত বছর আগুনে পুড়ে শাস্তি পেয়ে ইবলিস দুর্বল হয়ে গেছে। তার কণ্ঠ কাঁপছে। সে বুঝতে পারছে এই শাস্তির শেষ নেই। একদিন সে কাঁদতে কাঁদতে চিৎকার করল, হে মালিক, হে জাহান্নামের রক্ষক ফেরেশতা, তোমার রবকে বলো আমাকে মেরে ফেলুক। কেন ইবলিস মৃত্যু চাইবে? কারণ মৃত্যু মানে শেষ। কিন্তু জাহান্নামের শাস্তি শেষ হয় না। ইবলিস ভাবল, আমি যদি মরে যাই, তাহলে অন্তত এই আগুন থেকে মুক্তি পাব। সে আবার চিৎকার করল, হে মালিক, তোমার রবকে বলো আমাকে শেষ করে দিতে। ফেরেশতা মালিকের উত্তর। জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক অনেক বছর পরে উত্তর দিলেন। তার কণ্ঠ ছিল ভয়ঙ্কর। তিনি বললেন, তোমরা এখানে চিরকাল থাকবে। এই কথা শুনে ইবলিস স্তব্ধ হয়ে গেল। তার চোখে আতঙ্ক। সে বুঝে গেল মৃত্যুও তার জন্য নেই। 1000 কোটি বছর আগুনে পুড়ে যাওয়ার পরও শাস্তি শেষ হয়নি। ইবলিস তখন কাঁদতে লাগল। সে বলল, হায়, এক মুহূর্তের অহংকারের জন্য আমি অনন্ত শাস্তি পেলাম। সে আবার চিৎকার করল, হে মানুষ, তোমরা আমার কথা শুনো না। আমি তোমাদের ধ্বংসের পথে ডেকেছিলাম। কিন্তু এখন আর কেউ তাকে শুনছে না। জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য। চারদিকে আগুন। লোহার হাতুড়ি দিয়ে জাহান্নামীদের মাথায় আঘাত করা হচ্ছে। গরম পানি তাদের মাথায় ঢালা হচ্ছে। চামড়া পুড়ে যাচ্ছে, আবার নতুন চামড়া তৈরি হচ্ছে। ইবলিস এই দৃশ্য দেখে আরও ভয় পেয়ে গেল। 1000 কোটি বছর পরে ইবলিস বুঝল, অহংকারই তাকে ধ্বংস করেছে। সে বলল, আমি যদি শুধু একবার আল্লাহর কথা মানতাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। জাহান্নামের আগুন আবার তাকে ঘিরে ধরল। তার চিৎকার আবার আগুনের মধ্যে মিলিয়ে গেল। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। আল্লাহর আদেশ অমান্য করলে তার ফল ভয়াবহ। শয়তান মানুষকে ধ্বংসের পথে ডাকে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই সবচেয়ে বড় শাস্তি পাবে। এই দুনিয়া চিরস্থায়ী নয়। আমাদের মারা যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অহংকার আমাদের ধ্বংস করে দিচ্ছে। অন্যের হক আমরা হাসি মুখে নষ্ট করি। আসুন তওবা করি। আমরা আল্লাহর কথা মতো চলব, রসুলের দেখানো পথে চলব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।